বাইরে ক্রিস্পি আর ভেতরে সফট এই ভেজ কাটলেটটা একবার বানালেই বারবার বানাবেন। চায়ের সঙ্গে এমন মচমচে ভেজ কাটলেট খেয়েছেন কখনো? মাত্র কয়েকটি উপকরণে রেডি এই সুপার টেস্টি ভেজ কাটলেট। বাজারের কাটলেট ভুলে যাবেন, বাড়িতেই বানানোর রেসিপি এক কামড়ই মন জয় করবে এই ক্রিস্পি ভেজ কাটলেট। বাচ্চা থেকে বড় সবাই চাইবে আরও একটা। চলুন শুরু করি। উপকরণ হিসেবে একটা মোচা নিয়েছি, আর এখানে আদা খানিকটা বেটে নিলাম লঙ্কা দিয়ে, আর বাদাম আর নারকেল। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, কিছু শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দুটোই ফোড়ন দিতে পারেন। সেখানে একটু হিং দিয়ে এর মধ্যে একটুখানি কড়াই নাড়া বাদাম, আগে থেকেই নেড়ে রাখা বাদাম, কিংবা যেহেতু হিংটা দিয়েছি একটু কম সময়ে আমাকে বাদামটাকে নাড়তে হবে। ভালো করে বাদামটাকে নেড়ে নারকেল কুচি দিয়ে আঁচটাকে কমিয়ে রাখতে হবে। সব ভালো করে নেড়ে ওর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু নেড়ে সব আঁচ কমিয়ে মোচার সেদ্ধটাকে নুন দিয়ে তৈরি করা আর হলুদ দিয়ে দেওয়া মোচা সেদ্ধটাকে দিয়ে দিলাম। সেদ্ধটাকে খুব ভালো করে নাড়তে হবে। এখানে কুচি কুচি করে মিহি করে কাঁচা লঙ্কা কেটে দিলে খুব ভালো লাগবে। এরপরে আমি নারকেল আগে দিয়েছি, এবার নারকেল কোড়া যদি একটু বেশি থাকে তাহলে এতে দিয়ে দেবেন, খুব ভালো লাগবে। আর এর মধ্যে গোটা জিরের গুঁড়ো আর ধনেটা একটু কম দিলেও ভালো লাগে, আর বেশ সুন্দর জিরের গুঁড়োটা স্বাদটা পাওয়া যাবে, ঘ্রাণটা। এরপরে খুব কষিয়ে নাড়তে হবে। 10-15 মিনিট নাড়ার পরে আগে থেকে একটু নুন দেওয়া আছে, নুনটা ব্যালেন্সে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়ে গরম মশলা আর ঘি দিয়ে আরও একটু কষিয়ে আমরা এখানে মোচাটাকে এরকম করে থালার মধ্যে পাতিয়ে দেব। আগে একটু তেল দিয়ে দিলে ভালো হয়। এরপরে মিডিয়াম সাইজটা রাখবেন, বেশি মোটা না বেশি পাতলাও নয়। ব্রেড ক্রাম্বসের গুঁড়ো নিয়েছি, এটা ঘরের তৈরি থাকলে কিন্তু ভালো লাগবে না, টেস্টটা বাড়ে না, এটা কেনা। আর সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ারে একটা ব্যাটার ঘোল তৈরি করেছি। ব্রেড ক্রাম্বসে চুবিয়ে আবার ময়দা কর্নফ্লাওয়ারে ব্যাটারে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এবার দুবার এভাবে করে আমরা সর্ষের তেলের এখানে ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজতে হবে। খেতে খুব সুন্দর হবে, মুচমুচে। ভুলে যাবেন বাজারের চিকেন কাটলেট ওই রাস্তা রোডে 70 টাকা 80 টাকা, কিংবা রেস্টুরেন্টে। আবার কিন্তু এভাবে খেতে ইচ্ছা করবে। অবশ্যই রেসিপিটা করুন। নতুন হলে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই এই পেজে কমেন্ট লিখতে ভুলবেন না, কেমন লাগলো বানিয়ে। অবশ্যই তাড়াতাড়ি করে একটা মোচা এনে এরকম তৈরি করুন, ভালো লাগবে। আর মোচা কোটার রেসিপিটা খুব তাড়াতাড়ি দিচ্ছি, একদম কষ্ট হবে না। একসঙ্গে খুব সুন্দর পুরো মোচাটা কেটে নিতে পারবেন। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই কেমন দেখলেন রেসিপিটা? দেখে অনেকটা বড়, একটু ধৈর্য ধরে দেখলে আপনি সুন্দর করে করতে পারবেন। এই ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। অনেক রকম নিরামিষ আমিষ রেসিপি আমি এখানে দিয়ে থাকি, এবং সত্যিকারে যেটা ঘটে আমার সাথে রান্না করতে করতে সেটাই শেয়ার করি। এখানে যেমন আমি 2বার কোটিং করেছি, হয়তো বলাতে যদি কিছুটা ভুল থাকে ক্ষমা মার্জনা করে নেবেন। কিন্তু শেপটা ঠিক সুন্দর হলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। অবশ্যই চায়ের সাথে খুবই জমে যাবে। এরকম করে কোট করে ফ্রিজে রাখলে 4-5 দিন থেকে যাবে। আর যদি এরকম রাখতে চান তাহলে ভেতরে ভিনেগার দিতে ভুলবেন না। ভিনেগারটা থাকলে সেলফ লাইফটা বাড়ে। অবশ্যই কমেন্ট লিখতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। পাশে আছেন তো, তাহলে চ্যানেলটা এগিয়ে যাবে। এবার তেলটা খুব গরম, আমরা দিয়ে দেব। তেলটা অবশ্যই ফুল গরম করতে হবে। দেওয়ার পরে আঁচটাকে কমিয়ে নিয়ে আবার কিন্তু সঙ্গে সঙ্গে উল্টো পিঠ দিলেন, তাহলে কী হবে, তেলটাও কম টানবে। অবশ্যই গরম তেলে আমরা যখন কিছু ভাজি দিলে সেটা তেলটা কম শোক করে। একমাত্র সিঙ্গাড়ায় একটু হালকা হালকা গরম তেলে দেওয়া যায়। অবশ্যই আমাদের এভাবে রেডি করে নিলাম। এখানে কাসুন্দির সঙ্গে পরিবেশন করেছিলাম, অরিজিনাল। এক কামড় না দিলে কেউ বুঝতে পারবে না এটা কিসের। অবশ্যই এইটা করুন, নিরামিষের দিনও খুব সুন্দর খাওয়া যাবে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, একজনই দেখলে তাকেও ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো।